ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোর্স থেকে 1.2 অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখন এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশন থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা কোর্স থেকে 1.1 শেষ করেছিলাম। এখন আমরা কোর্স থেকে 1.2 শুরু করব। তো এখানে একের অঙ্ক দেওয়া আছে, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। তো এখানে 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তো এখানে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা আমাদের সত্য কিংবা মিথ্যা লিখতে হবে। তো প্রথমে আমরা ধরে নেব ধরি দুটি মূলদ সংখ্যা, একটাকে আমি 2-এর 3 নিলাম, আরেকটা 4-এর 5 নিলাম। এখন দেখব যে এই দুটো মূলদ সংখ্যাকে যোগ করলে মূলদ সংখ্যা আসছে কিনা। তাহলে এখন কি করব, 2-এর 3 যোগ 4-এর 5, তাহলে লসাগু কী হবে, 3-5 15। এখন কোনাকুনি গুণ, 5 দুগুণে 10 প্লাস 3-4 12, 12 আর 10 যোগ করলে কী হয় 22, তাহলে 22/15। তাহলে এটি একটি কি মূলদ সংখ্যা। তাহলে আমাদের কোশ্চেন ছিল দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা দুটি মূলদ সংখ্যার সমষ্টি দেখলাম কি মূলদ সংখ্যা। তাহলে এখানে কি লিখব, অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 2 নম্বর অঙ্ক বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। তো আমরা অমূলদ সংখ্যা কাকে বলে, যেসব বাস্তব সংখ্যাদের p/q আকারে লেখা যায় না, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা, তাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার প্রথমে আমরা ধরে নেব, ধরি দুটি অমূলদ সংখ্যা, একটাকে আমরা √7 ধরলাম, আরেকটাকে আমরা 2√7 ধরলাম। তাহলে যদি আমরা এই অমূলদ সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করি অর্থাৎ যোগফল, তাহলে √7 প্লাস 2√7। দেখো, একটা √7 যোগ দুটো √7 যোগ করলে কী হবে, 3টে √7। তাহলে এটি কি একটি অমূলদ সংখ্যা। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দুটি অমূলদ সংখ্যাকে √7 আর 2√7 না ধরে যদি আমরা ধরি √7 ও -√7, তাহলে আমরা যদি এই অমূলদ সংখ্যা দুটোর সমষ্টি নির্ণয় করি তাহলে কি পাবো দেখো, তাহলে √7 প্লাস -√7। দেখো, এখন দুটো অমূলদ সংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করছি, তাহলে √7 প্লাস মাইনাসে -√7, তাহলে +√7 -√7 পরস্পর কী হবে, কেটে যাবে, অর্থাৎ কী পাবো, 0। তাহলে শূন্যকে আমরা লিখতে পারি কি 0/1। তাহলে p/q আকারে লেখা গেল, যেখানে p-র মান 0, q-র মান 1, অর্থাৎ এটি একটি আমরা কি পেলাম, মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি দুটি অমূলদ সংখ্যাকে যোগ করলে অমূলদ সংখ্যা হতে পারে, আবার দুটি অমূলদ সংখ্যাকে যোগ করলে মূলদ সংখ্যাও হতে পারে। অর্থাৎ দুটি অমূলদ সংখ্যাকে যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা কিন্তু শিওর নয়, অর্থাৎ মূলদ সংখ্যাও আসতে পারে। তাহলে আমাদের কোশ্চেন ছিল কি, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, কিন্তু এখানে সর্বদা অমূলদ সংখ্যা নাও হতে পারে, কখনো মূলদ সংখ্যা হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব প্রদত্ত বিবৃতিটি
মিথ্যা। এখন আমরা 3 অঙ্ক দেখব। 3 অঙ্কে বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো প্রথমে আমরা ধরে নেব, ধরি দুটি মূলদ সংখ্যা হলো একটা 2 এর 5, একটা 3 এর 7। এখন এই দুটি মূলদ সংখ্যার গুণফলকে আমরা নির্ণয় করব। তাহলে 2 এর 5 গুণ 3 এর 7 যদি আমরা গুণ করি তাহলে দেখো 3 দুগুণে 6, 5 7 35। তাহলে 6 এর 35 এই সংখ্যাটি পি বাই কিউ আকারে আছে, অর্থাৎ এটি কি মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যাকে আমরা গুণ করলাম, কি সংখ্যা পেলাম? মূলদ সংখ্যা। তাহলে আমাদের কোশ্চেন ছিল দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে আমাদের দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হলো। তাহলে কি লিখব? অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। এখন আমরা 4 অঙ্ক দেখব। 4 অঙ্ক বলছে দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে বলছে দুটি অম্লদ সংখ্যার গুণফল। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি দুটি অম্লদ সংখ্যা, একটাকে আমরা √7 আর একটাকে আমরা 2√7 ধরলাম। এখন বলছে দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এখন আমরা এই দুটি অম্লদ সংখ্যাকে গুণ করব। তাহলে √7 ইন্টু 2√7। দেখো 2 আর √7 গুণ করলে কি হবে? শুধু 7, অর্থাৎ 7 দুগুণে 14। তাহলে 14কে আমরা লিখতে পারি কি 14 ডিভাইডেড বাই 1। তাহলে পি বাই কিউ আকারে লিখতে পারলাম, যেখানে পির মান 14, কিউর মান 1। তার মানে এখানে আমরা কি পেলাম? মূলদ সংখ্যা। অর্থাৎ দুটো অম্লদ সংখ্যাকে গুণ করে আমরা মূলদ সংখ্যা পেলাম। এখন যদি অম্লদ সংখ্যা দুটিকে আমি √7 আর 2√7 না ধরে √3 আর √5 ধরতাম, তাহলে আমরা যদি এই অম্লদ সংখ্যা দুটিকে গুণ করি তাহলে কি সংখ্যা পাবো? দেখো, তাহলে √3 ইন্টু √5, তাহলে কি হবে? √15। তাহলে √15 কি? একটি অম্লদ সংখ্যা। অর্থাৎ দুটি অম্লদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যাও হতে পারে, অম্লদ সংখ্যাও হতে পারে। কিন্তু অঙ্কে বলছে দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে কি লিখতে পারি? অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এখন আমরা 5 অঙ্ক দেখব। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তো এখানে 5 অঙ্ক বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তো এটা লিখে নেবে কি? প্রদত্ত বিবৃতিটি সত্য। আর 1-এর 6 বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই অম্লদ সংখ্যা। প্রতিটি বাস্তব সংখ্যা বলছে অম্লদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা সিরিজে আমরা কি কি পাই? পূর্ণ সংখ্যা পাই 1 2 3 এভাবে, 0 -1 -2 -3 3-এর 5 7-এর 2 -9-এর 2। তাহলে এগুলো সব বাস্তব সংখ্যা। তাহলে এগুলো সব বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাগুলো কি অম্লদ সংখ্যা? কোনোদিনই নয়। তাহলে এখানে বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই অম্লদ সংখ্যা। তাহলে এখানে কি লিখব? অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এখন আমরা 2-এর কোশ্চেনে আসব। 2-এর কোশ্চেন বলছে অম্লদ সংখ্যা বলতে কি বুঝি? 4টি অম্লদ সংখ্যা লিখি। তো অম্লদ সংখ্যার সংজ্ঞা চেয়েছে। তো প্রথমে আমরা
অমূলদ সংখ্যা বলে আন্ডারলাইন করব। এখন আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞা লিখব। তাহলে কি লিখব? যেসব বাস্তব সংখ্যাদের p/q আকারে লেখা যায় না, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। এখন উদাহরণ চেয়েছে, তাহলে অমূলদ সংখ্যার উদাহরণ কি? √2, √3, √5, √7 ইত্যাদি। যেহেতু আমাদের এখানে 4টি অমূলদ সংখ্যার উদাহরণ চেয়েছে, তাই আমরা √2, √3, √5, √7 এই 4টি অমূলদ সংখ্যার উদাহরণ দিলাম। এখন দেখো, আমরা জানি যদি আমরা 2কে কি লিখতে পারি? 2/1, অর্থাৎ 2কে p/q আকারে প্রকাশ করলাম, যেখানে pর মান 2, qর মান 1, তাই 2 কিন্তু মূলদ সংখ্যা। এক্ষেত্রে যদি আমরা √2কে নিই, তাহলে √2কে আমরা কিন্তু লিখতেই পারি √2/1, যেখানে pর মান কত? 2, qর মান 1। তাহলে কেন √2 অমূলদ সংখ্যা? আমাদের অমূলদ সংখ্যার সংজ্ঞায় বলেছে যেসব বাস্তব সংখ্যাদের p/q আকারে লেখা যায় না, যেখানে p ও q উভয়ই পূর্ণ সংখ্যা। তাহলে এখানে q তো পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু p কি পূর্ণ সংখ্যা? p পূর্ণ সংখ্যা নয়। তাই আমরা এই √2, √3, √5, √7 এই 4টি অমূলদ সংখ্যা বলব। এখন 3 অঙ্ক কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে 3-এর 1-এর কোশ্চেন দেওয়া আছে √9। এখন √9কে আমরা বলতে পারি 3 3-এ 9। রুটের মধ্যে যদি ডবল টার্ম থাকে, বাইরে আসলে কি হয়ে যায়? একটা, অর্থাৎ 3কে আমরা লিখতে পারি 3/1, অর্থাৎ p/q আকারে লেখা গেল, অর্থাৎ এটি কি মূলদ সংখ্যা। এখন আমরা 2-এর অঙ্ক দেখব। 2-এর অঙ্ক বলছে √225। তো প্রথমে আমরা পাশে 225কে উৎপাদকের আকারে ভাঙতে থাকব। তাহলে 5 4-এ 20, 2-এ 22, 25, 5 5-এ 25, 5 9-এ 45, 3 3-এ 9, অর্থাৎ 225কে আমরা যদি ভাঙি, তাহলে 5 গুণ 5 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারি। এখন দুটো 5-এর মধ্যে থেকে একটা 5 আসবে, ইন্টু দুটো 3-এর মধ্যে থেকে একটা 3 আসবে, তাহলে 3 5-এ 15। এখন 15কে আমরা লিখতে পারি 15 ডিভাইডেড বাই 1, তাহলে p/q আকারে লেখা গেল, অর্থাৎ এটি কি মূলদ সংখ্যা। এখন আমরা 3-এর অঙ্ক দেখব। 3-এর অঙ্ক দেওয়া আছে √7। এখন দেখো, 7কে কিন্তু কোনোভাবে ভাঙা যায় না, অর্থাৎ এটি কি? এটি একটি অমূলদ সংখ্যা। এখন আমরা 4-এর অঙ্ক দেখব। 4-এর অঙ্ক বলছে √50। তো প্রথমে আমরা 50কে উৎপাদকের আকারে ভাঙব। তাহলে 2, 25 2-এ 50,
5 5 25, অর্থাৎ 50কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? 2 গুণ 5 গুণ 5। এখন দুটো 5-এর মধ্যে থেকে একটা 5 বাইরে আসছে আর √2 ভিতরে থাকছে, তাহলে 5√2 আমরা উত্তর পেলাম। যেহেতু অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার আকারের সঙ্গে গুণ আছে, তাই এটিও কি একটি অমূলদ সংখ্যা। এখন আমরা 5-এর অঙ্ক দেখব। 5-এর অঙ্ক বলছে √100। তো প্রথমে আমরা 100কে উৎপাদকের আকারে ভাঙব। তাহলে 2 50 2 100, 2 25 2 50, 5 5 25। তাহলে 100কে ভেঙে আমরা কি কি পেলাম? 2 গুণ 2 গুণ 5 গুণ 5। দুটো 2-এর মধ্যে থেকে একটা 2 আসছে, দুটো 5-এর মধ্যে থেকে একটা 5 আসছে, তাহলে 5 দুগুণে 10। এখন 10কে আমরা কি লিখতে পারি? 10/1। তাহলে p/q আকারে যেহেতু লেখা গেল, তাই এটি কি মূলদ সংখ্যা। এখন আমরা 6-এর অঙ্ক দেখব। 6-এর অঙ্ক বলছে -√81। এখন 81কে যদি আমরা উৎপাদকের আকারে ভাঙি, তাহলে 3 27 81, 3 9 27 আর 3 3 9। অর্থাৎ 81কে ভেঙে তাহলে সামনে মাইনাস ছিল, মাইনাস বসে থাকলো, তাহলে 4টে 3 এটা পেলাম। এখন মাইনাস বসে থাকছে, 3 তিরিককে দুটো 3-এর মধ্যে থেকে একটা 3 ইন্টু আবার দুটো 3-এর মধ্যে থেকে একটা 3, তাহলে 3 তিরিক কী হবে? 9। এখন -9কে আমরা লিখতে পারি কি? -9/1। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা অর্থাৎ p/q আকারে লিখতে পারলাম, তার মানে কি এটিও একটি মূলদ সংখ্যা। তো এখন আমরা 7-এর অঙ্কে আসব। 7-এর অঙ্ক বলছে √42। দেখো 42কে আমরা যদি ভাঙি, 2 21 দিয়ে 42, 21-এ ভাঙলে 3 7 21। তাহলে 42কে ভাঙলে আমরা 2 গুণ 3 গুণ 7, অর্থাৎ কোনো সংখ্যাই কিন্তু এখানে ডবল নেই, অর্থাৎ √42 এটি কি? এটি একটি অমূলদ সংখ্যা। এখন 8-এর অঙ্ক কি বলছে দেখো। 8-এর অঙ্ক বলছে √29। তাহলে 29কে ভাঙা যায় না, অর্থাৎ এটিও কি একটি অমূলদ সংখ্যা। এখন আমরা 9-এর অঙ্কে আসব। 9-এর অঙ্ক বলছে -1000। তাহলে -1000কে আমরা উৎপাদকের আকারে ভাঙতে থাকবো। তাহলে 5 2 10 আর দুটো 0, আবার 5 দিয়ে 5 4 20, একটা 0, আবার 5 দিয়ে 5 8 40, 2 4 8, 2 2 4। তাহলে 1000কে ভেঙে আমরা কি কি সংখ্যা পাচ্ছি? 3টে 5 আর 3টে 2। এখন দুটো 5-এর মধ্যে দিয়ে একটা 5 আসছে, দুটো 2-এর মধ্যে দিয়ে একটা 2 আসছে, তাহলে রুটের মধ্যে থাকছে কি? 5 দুগুণে 10, তাহলে -5 দুগুণে 10 √10। তাহলে এটিও আমরা কি সংখ্যা পেলাম? অমূলদ সংখ্যা। তো আশা রাখছি প্রত্যেকটি ভিডিও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।